হাই এভরিওয়ান, গুড মর্নিং টু অল অফ ইউ। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। আজকে 21 ফেব্রুয়ারি 2021, জানুয়ারি বেরিয়ে যাচ্ছিল, 21 ফেব্রুয়ারি 2021। তো আজকে আবার একটা স্পেশাল কিছু হতে চলেছে ব্লগে। লাস্ট অব দি ব্লগটা দেখো, তাহলেই বুঝতে পারবে। অন্য কোথাও একটা যাচ্ছি। তো এখন বেজে গেছে 12টার সময়ই আমাদের বেরোনোর কথা ছিল, কিন্তু ওই যা বলে অ্যাজ ইউজুয়াল বাঙালির টাইম, লেট তো হবেই। বাকি বন্ধুরাও এখনো আসেনি, তার মানে বন্ধুরা মিলে কোথাও যাচ্ছি ঘুরতে। আর স্পেশাল কিছু একটা কারণের জন্যই ঘুরতে যাওয়াটা। তো ভিডিওটা দেখতে থাকো, ক্রমশ প্রকাশ্য ব্যাপারটা, কোথায় ঘুরতে যাচ্ছি, কি জন্য যাচ্ছি। তো আমি ঝট করে রেডি হয়নি, তারপরে আবার দেখা হচ্ছে। বন্ধুরা চলে আসবে কিছুক্ষণের মধ্যেই। তো আরেকটা কথা, ভিডিও অনেকেই দেখছো, আমি দেখতে পাচ্ছি ভিউজ ভালোই আসছে। তো দেখছো যারা, তাদেরকে তো অবশ্যই অনেক 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 থ্যাঙ্কস। কিন্তু তার সাথে সাথে দেখছো, লাইক শেয়ার আর সাবস্ক্রাইবটাও করে দাও। লাইক করছো না, সাবস্ক্রাইব করছো না, কেন এটা করছো? লাইক শেয়ার সাবস্ক্রাইবটাও করো, কি সমস্যা? করে দাও লাইক শেয়ার সাবস্ক্রাইব। ভিডিওটা দেখতে থাকো, ঠিক আছে? ব্লগ শুরু হয়ে গেছে। এই আমরা রেডি যাওয়ার জন্য। এই দুজন মেম্বার, লেটুস মেম্বার। হাই, আমরা এখন বেরিয়ে পড়েছি, কোথাও একটা ঘুরতে যাচ্ছি। কি উপলক্ষে যাচ্ছি সেটা তো ক্রমশ প্রকাশ্য বলেছিলাম, সেটা কে রিভিল করবে? তুই রিভিল করবি? কে রিভিল করবে যার জন্য যাচ্ছি সে? আচ্ছা, যেই কারণের জন্য যাচ্ছি, যার জন্য যাচ্ছি সেই তাহলে রিভিল করুক। সে এখন ব্যস্ত ফোনে কথা বলতে। এই যে এই পরিচিত মানুষটি ফোনে কথা বলতে ব্যস্ত। তো ঠিক আছে, ফোনে কথা হয়ে যাক, তারপরেই রিভিল করুক কি জন্য যাচ্ছি। তো আমরা চলে এসেছি এখন কেতুতে, রায়গঞ্জে। তো কিসের জন্য এসেছি সেটা এখনো বলিনি। এই যে দেখতে পাচ্ছে এই মানুষটাকে, এই মানুষটার ব্যাচেলার পার্টি, ঠিক আছে, তার জন্য আমরা এসেছি। আর এই হচ্ছে আমাদের দাদা, এখানে রায়গঞ্জে জয়েন করলো। নামটা কি যেন? অনুরাগ দাশগুপ্ত। এই দাদা হচ্ছে ওরকর মাস্তুতো ভাই। তো ঠিক আছে, চলো ভেতরে যাওয়া যাক। আর এই যে আরেকজন মেম্বার চঞ্চল, চলো ভেতরে যাই। হাই এভরিওয়ান, তো আমরা এই ভিউতে এই চলে এসছে আমাদের ফিশ ফিঙ্গার। হ্যাঁ, সেই গল্পগুলো ভিডিও করার মতো নয় যদিও। তো এই ব্যাচেলার পার্টি স্টার্ট হয়ে গেছে। তো ফিশ ফিঙ্গার দিয়ে স্টার্ট হলো। এই যে আমাদের আরেকজন মেম্বার এখানে বসে আছে অপোজিটে। আমি একা, ও এমনিতেও সিঙ্গেল, অমনিতেও সিঙ্গেল, ও এমনিতে সিঙ্গেল হয়ে গেছে। ঠিক ঠিক ঠিক, সেই নামটা এখানে বলা। তো ব্যাচেলার পার্টি স্টার্ট হয়ে গেছে, এই পার্টি চলছে, খাওয়া দাওয়া স্টার্ট। তো দেখতে থাকো কী কী খাওয়া হয়। আপাতত স্টার্টারে ফিশ ফিঙ্গার। আর এই এটা ফিশ ফিঙ্গার বলছি, তো ফিশ ফিঙ্গার মানে ক্রিসপি চিকেন, ও সরি সরি, ক্রিসপি চিকেন ফ্রাইকে ফিশ ফিঙ্গার বানিয়ে দিয়েছিলাম। ক্রিসপি চিকেন ফ্রাই খাচ্ছি, যেই হচ্ছে ফিশ ফ্রাই অর্ডার দেওয়া আছে, সেটাও আসতে দেখাচ্ছি। স্টার্টারের ফিশ ফ্রাই চলে এসেছে। তো ফিশ ফ্রাই আর এইদিকে ক্রিসপি চিকেন, এই দুটো স্টার্টার খাওয়া চলছে। খেতে সত্যিই খুব ভালো, টেস্টি।
টেস্ট। বাট ও তো কি পুরো খেতে পারবি না, তেতো লাগবে। ওরকম করে খাওয়া যায় তো এই ফিশ ফ্রাই না বেশ ভালো টেস্ট। এই ব্যাচেলার কিছু বল কেমন লাগছে খেতে, একটু বল ব্যাচেলার। খুব একটা ভালো লাগছে না আমার। ভালো লাগছে মানে এর থেকে বেটার খেয়েছি। ফিশ ফ্রাইটা তো ওর অত ভালো লাগছে না মোটামুটি। তাহলে রেটিংটা কত দিবি, আগেটা ভালো। কত দিবি আউট অফ 10? ফিশ ফ্রাই হ্যাঁ কত দেবো? কত প্লাস? 4। হ্যাঁ 4 আউট অফ 10 ফিশ ফ্রাইয়ের জন্য। আর ক্রিসপি চিকেন এটা ভালো। কত? 7 অন্তত। 7 আউট অফ 10 ক্রিসপি চিকেনের জন্য। K2 এর আমি হিন্দি কথা বলছি। এবার খেতে ব্যস্ত পটেটো কিনবে। আমাদের এই মহান মানুষ, এই মানুষটাকে তো চেনো সবাই, ভিডিওতে দেখেছে। এর কাজ হচ্ছে যখনই কোথাও কিছু খেতে যাবে এরকম ফেলে দেবে খাওয়াটাকে তো নষ্ট করলো। এই ফ্রেঞ্চ ফ্রাইজ গুলো খেতে দিল না। আগে কয়টা আছে? 5টা পড়ে গেছে। 5টা পড়ে গেছে, ও ফেলে দিয়েছে। কি হয়েছিল আগের দিন ফাস্ট ফুড সেন্টারে ওই সরস্বতী পুজোর দিন যে গেছিলাম, সেখানেও হচ্ছে কি ছিল পনির স্প্রিং রোল, সেটাকেও ও ফেলে দিয়েছিল এরকম ভাবে, ঠিক আছে, খাবার নষ্ট করেছিল। এই যে অর্কর আজকে ও 3 জনের খাওয়া নষ্ট করলো। এই হচ্ছে ওর কাণ্ড, যখনই কিছু ওঠাতে যায় ফেলে দেয়। তার মানেটা কি? মানেটা হচ্ছে মানেটা কি? মানেটা বল এবার। মানেটা কি? মানেটা কি? হোয়াট ইজ দিস? যখনই কিছু ওঠাতে যাস ফেলে দিস তুই। ওটা হচ্ছে ভিডিওতে ব্লগটাকে একটা আরেকটু ইন্টারেস্টিং করার জন্য। ওরে বাবা, ও ভিডিওর ব্লগ সুন্দর করার জন্য এই সব কাজ করে, এই যে এরকম ফেলে দেয় খেতে যে। তো এই হচ্ছে চলছে আমাদের ব্যাচেলার পার্টি। আপাতত শেষ হলো, পরের পর্বটার জন্য আপাতত শেষ হলো, আপাতত শেষ। আবার হবে, আর একটু বাকি আছে। না আরেকটু পরে আরেকটু মিসম্যাচ হবে, আবার দেখতে পাবে। তো দেখতে থাকো আমাদের পাগলামোটা আজকে সারাদিন কি হয়। ফার্স্ট রাউন্ড ব্যাচেলার পার্টির কমপ্লিট হলো। K2-তে ছিলাম, রায়গঞ্জ K2। সেখানে হ্যাঁ K2-তে খাওয়া দাওয়া হলো দেখলে। এবার নেক্সট হচ্ছে সেকেন্ড রাউন্ডে, ব্যাচেলার পার্টির সেকেন্ড রাউন্ডে। এখন আমরা যাবো আরেকটা জায়গায়, দেখতে থাকবো কোথায় যাচ্ছি। আর আমাদের আরেকজন মেম্বার গেছে K2 থেকে পার্সেল নিল, ওর মাসির বাড়িতে দিতে গেল। আমরা এখন গাড়ির দিকে যাচ্ছি, গাড়ি নিয়ে নেক্সট জায়গায় যাচ্ছি। দেখো নেক্সট কোথায় যাচ্ছি। আমরা নেক্সট জায়গায় বুঝেই গেছো কোথায় এসেছি, রেইনবোর রান্নাঘরে। এই রেইনবোর রান্না রায়গঞ্জে অনেক দিন থেকেই শুনছি, এখানে খুব ভালো নাকি রেস্টুরেন্টটা, তো আসা হয়নি। তো আজকে দেখলাম K2-তে তো আগেও গেছিলাম, K2-তে কিছু খেয়ে আসলাম, এসে এখন রেইনবোর রান্নাতে যাই, দেখি কীরকম। হ্যাঁ ওখানে স্টার্টার খেয়ে, তো রেইনবোর রান্নাতে আমরা পৌঁছে গেছি। তো K2-তে স্টার্টার কমপ্লিট করে আসলাম, ঠিক আছে। তো দেখলাম যে থালি সিস্টেমের খাওয়ার ওখানে নেই K2-তে, শুনলাম ওখানে। তো হ্যাঁ, তো তার জন্য ওখানে যেহেতু ঢুকে গেছিলাম, স্টার্টারটা ওখানে খেলাম। দেন রেইনবোতে খাওয়ার ইচ্ছে ছিল যে থালি কীরকম এখানকার, তো আজকে সেই থালি কীরকম সেটা এক্সপ্লোর করার জন্য এখানে চলে আসলাম। তো আমরা দুজন আসছি, আরেকজন এখনই বললো ফোন করে সেটা চলে আসবে। তো আসলেই আমরা ভেতরে যাচ্ছি, যে দেখি আজকে এখানে কীরকম ব্যাপারটা, শুনেছি খুব ভালো। তো আজকে তো আমাদের আরেকজন মেম্বারের আসতে দেরি হবে একটু, তো টোটোতে আসে। তো আমরা তো ঢুকে যাই, ওর মাসির বাড়ি থেকে আসতে একটু লেট হবে। তো ঢুকি আমরা এই রেইনবো। আচ্ছা, ইনস্ট্রাকশনের এখানে খাওয়ার সময় মাস্ক ব্যবহার করতে। আচ্ছা, এই ইনস্ট্রাকশন
যে চঞ্চল হাত সরালো, খাওয়ার সময় ছাড়া মাস্ক ব্যবহার করুন। খাওয়ার সময় করোনা ছড়াবে না, তা আমাদের করোনা ছড়ানোর চান্স আছে। খাওয়ার সময় করোনা ছড়াবে না, করোনা পেটে চলে যাবে। এই তুই কাঁদছিস কেন? করোনা আমাদের আরেকজন মেম্বার এই যে উপস্থিত হলেন, ডেকোরেশনটা একবার দেখা দেবে। ডেকোরেশনটা তো দেখাবো। তো এর ভেতরটা দেখাচ্ছি, ভেতরের ডেকোরেশনটা খুব সুন্দর। যে পাখা বাতাস করছে, অর্কর আইব্রো করছে। এই যে আমাদের আইব্রো ব্যাচেলার পার্টির মেইন আকর্ষণ। রেইনবোর রান্নাঘরে আজকে ফার্স্ট রান্না। আগে শুধু শুনেছি যে খুব ভালো নাকি হয়। তো এই হচ্ছে এই থালি। তো এখানে আছে চিকেন, এখানে আছে চিংড়ি, কাতলা মাছ, আর এখানে তো এটা মনে হচ্ছে মাটন। এখানে চিকেন আছে, মিষ্টি, চাটনি, আর এটা ফুলকপি, পনির, এটা পোস্ত টাইপের কিছু একটা, আর এটা শাক, আলু ভাজার পরিমাণটা খুব কম হচ্ছে, আলু ভাজাটা কমে গেছে, আর পোলাও, সাদা ভাত, ডাল, তো অনেক কিছু। সবই হচ্ছে আজকে বরপুর আইব্রো স্পেশাল খাওয়া দাওয়া। আইব্রো বড় চলছে, কে eyebrow ওর করে? ট্রিট দিচ্ছে, হ্যাঁ, ওর সেটা ট্রিটটা বল। দিচ্ছে, তার হ্যাঁ। জন্য খাওয়া দাওয়াটা। আইব্রো ভাত তোদের খাচ্ছে না আইব্রো এখানে ভাত হয়ে কেউ। যাচ্ছে, আমার নয়। এটা ট্রিট দিচ্ছে আমরা। তোদের প্রি আইব্রো ভাত আমাদের প্রি আইব্রো ভাত কবে হবে জানি না, দেরি আছে অনেক। ঠিক করা আছে, হবে। হ্যাঁ, ঠিক করা আছে, ঠিক করা আছে। অর্ক ট্রিটটা দিচ্ছে। তো এই- বৌদি বাড়ির সাথে থাকে। হ্যাঁ? এই আজে বাজে কথা, এইগুলো কি কথা, এইগুলো কি? আচ্ছা, পজ করে নিস, ওইটুকু কেটে নিস মাঝে। ওর আমরা বন্ধুরা, ছোটবেলার বন্ধুরা, ওকে একটু খাইয়ে দিই আইবুড়ো ভাতের মতো, ঠিক আছে? পরে তো আবার আইবুড়ো ভাত হবেই, তো এটা একটু খাইয়ে দিই আমরা। উলু 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 উলু। আইবুড়ো থেকে তাড়াতাড়ি বুড়ো হয়ে যায়, যে বুড়ো হোক। না ইয়ং হবে, বুড়ো হবে না। আইবুড়োর আইটা কাটবে, বুড়ো হয়ে যাবে, আইটা আর থাকবে না। তুই এটা নিয়ে দরকার করিস না। এরপর বুড়ো হবে, আরেকবার খাবি না, 3 বার খাওয়াতে হয়। এবার আর কি খাবি? একটু শাক তো আজ পর্যন্ত খাসনি, একটু শাক খাবি না? চেষ্টা পোলাও নে, মানে একটু মিষ্টি মুখ কর। পোলাও নে একটু। ও পোলাও। আমি এখানে তার সাথে একটু মাছ খাওয়াই। আইবুড়ো থেকে তাড়াতাড়ি যে বুড়ো হবো, বুড়ো আমার কমপ্লিট। এবার তুই খাওয়া, তুই খাওয়া। রুটি খাওয়া, এবার চঞ্চল খাইয়ে দে একটু। মাটন খাওয়া। আলু ভাজা, আলু ভাজা, খাওয়া খাওয়া খাওয়া, তুই মাটন খাওয়া, মাটন খাওয়া। আলু ভাজা, আলু ভাজা। চঞ্চল তো তুই আসছিস না, আসছিস না, আসছিস না। সেটা আলু ভাজা দে, আলু ভাজা। আলু ভাজা দে, আলু ওর ভাজা, প্রিয়। আলু ভাজা। আচ্ছা মনটা একটু বেরিয়ে গেছে আলু ভাজা। আগে উত্তুল দে, তারপর ভিডিওটা করি। ভিডিও চলছে, তুই খাওয়া না, খাওয়া খাওয়া, তুই খাওয়া। উলু 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 উলু। আর কি
আর আরেকবার আরেকটা কি তুই একটা কিছু ইয়ে খাওয়া, চাটনি খাওয়া, একটু চাটনি খাওয়া। না না এখন চাটনি আর দিস না কিছু। মাংস খাইয়েছি। মাংস বাবা তোকে ধরে ধরে সব কিছু খাওয়াবে। চেষ্টা করাই যেহেতু বড় অত বড় পিসটা আমার মুখে ঢুকছে। জাস্ট ঝোল জাস্ট ঝোল হ্যাঁ, বেশি একটু না। উঠবে না ওকে ওঠে কখনো। ধীরে বাপ। লঙ্কা কমপ্লিট। তাহলে কমপ্লিট। এবার আমরা খাওয়া শুরু করি। আমার ছোটবেলায় ছোটবেলার থেকে ভালো বন্ধু। দুজন বন্ধু যারা এখনো বন্ধু রয়েছে সবসময় যোগাযোগ থাকবো, রয়েছে এখনো। সবসময় থাকবো, বিয়ে হয়ে গেলে মনে থাকবে, ঠিক আছে? বুড়ো পর্যন্ত থাকছি। একেবারে। তো এখন আমরা খাওয়া শুরু করি। খাওয়ার পর আমার আচ্ছা, প্রথমে একটু সাদা চিনি সাথে লাগে নিয়ে নেবো, ঠিক আছে? এইটুকুই খেতে হবে, ও ভালো খায় না। ও আসলো না? পোস্ত নয়, যেটার মধ্যে নারকোল আছে, রায়তা না, নারকোলটা কুচি করা, বাটা মতো। অনেক ভালো না ওটাই। আর বাঙালি খাবার বেশ, হ্যাঁ, পোলাও দিয়ে কি খাচ্ছি? পোলাও ভাত সব একসাথে। দেখি কেমন, সবাইকে বলে খুব ভালো, খাইতে অনেক সেটা দেখি। তো সবাই যদি ব্লগে নোটিফিকেশন পাওয়া যাবে না, কি বলিস? তো কিছু করে যার জন্য মেসেজ না, আমি তো অল করে রেখেছি যাতে দেওয়ার সাথে সাথে সবাই পায়। এখনো নোটিফিকেশন না, না না নোটিফিকেশন আছে। ব্লগটা বেরিয়েছে দেখি, ব্লগটা ডিটেইলসে পুরো দিঘা তো তুমি ভিডিও বানালে চাল ভিডিও মাছের পিসটা বেশ বড় সড়ো, স্বাস্থ্যবান মাছের পিস, যে বাবা তার মধ্যে স্বাস্থ্য তার মতোই স্বাস্থ্যবান। খেতে ব্যস্ত আমি ক্যামেরার পেছনে। কিছু বল, কেমন লাগছে খেতে? চিংড়ির মালাইকারি কেমন লাগছে অর্ক? রিভিউটাতে ভালো। চঞ্চল, তো এই খাওয়া দাওয়া চলছে। এই বড় মাছের পিসটা নিয়েছি। খাবারগুলোর টেস্ট সত্যি ভালো, সবার মধ্যে তো শুনেছি খুব ভালো খুব ভালো, তো আজকে এসে ফার্স্ট টাইম খাচ্ছি, সত্যিই ভালো খেতে। কি কেমন লাগলো? ভালোই লাগলো। গুড ফর থালি, ইজ গুড ফর শিউজ। হ্যাঁ, ও একটা থালি খেয়ে নিল আর আমরা দুজন মিলে একটা থালি কমপ্লিট করতে পারবো না। আমার মতো স্বাস্থ্যবান লোকের জন্য এই থালিটা। স্বাস্থ্যবান হলেই হলো না, পেটুকু হতে হবে। পেটুকু হতে হবে। আমি আমার থালি আমি একাই খেয়েছি, কিন্তু এই পাবলিকটা দুজন মিলে একটা থালি খেয়েছে। আর এখনো খেয়েই যাচ্ছি আমি। তাতে খাওয়াটা শেষ কর, নাহলে পরের প্ল্যানটা আর হবে না এক্সিকিউট। না, চাটনি খাচ্ছি না, আমারই আছে। এত কিছু খাওয়া আমরা তো একটু হজম করতে ওকে হেল্প করেছি, কিন্তু আমি চাটনিগুলো সাপ্লাই করছি। যত চাটনি আছে ওই ঝাড়া ঝুড়ো আমাকে জল দিচ্ছিস কেন? ঝাড়াঝোড়া না, একদম যথেষ্ট পরিমাণে আছে। খা, মন দিয়ে খা, তাড়াতাড়ি খা। ঝোল লাগবে, চর্বি করবে। ঠিক আছে, তাহলে খেয়ে দিয়ে পেট দেখে বোঝাই যাচ্ছে কত খাওয়া হয়েছে। খাওয়া কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, এখন লাস্ট হচ্ছে এই যে মিষ্টিটা খেয়ে নিই, তাহলে পুরো থালি আমার কমপ্লিট। আমি আমার থালি কিন্তু এক আগেইছি, ঠিক আছে? সবজি সব খেয়েছিস? দেখ একটা কিছু ভালো। এটা কিনছিস, তাহলে আমি খেয়ে নিতাম বলে। হুম এগুলো দেখে তুই ওটার মধ্যে কী সব ফেলে দিয়েছিস?
এইটা ঠিক আছে। না থাকা আর খাচ্ছি না। আগে ওটা বলতে একদম আমি একদম এমনি ছাড় আর দিস না, খাবে না বলছে। আমি একদম তুলে নিয়েছি। না আর খেতে ওটা ভালো লাগবে না। এটা তো পনিরই নেই। শুভজিতের প্রিয় বিড়ি আইবুড়ো ভাত। হ্যাঁ তুই পনির তুলে রেখেছি, আলুগুলো আমি আমাকে দিচ্ছে। কমপ্লিট, একদম কমপ্লিট। হ্যাপি গেছি, হ্যাপি। ধীরে সুস্থে গলাধকরণ কর এবার। আমার অবস্থাটা কি এখন? পর্ব খাওয়ালো, আইবুড়ো ভাত স্পেশাল পর্ব বন্ধুদেরকে, আবার রাত্রেবেলা একটা নেমন্তন্ন আছে। এখন দেখি পেটের যদি খালি হয়, হজম হয়ে যায়, তাহলে বিয়ে বাড়ি যাচ্ছি রাত্রেবেলা, না হলে যাবো না। কিন্তু মনে হয় আমার হজম হয়ে যাবে, আমার যা পেট হজম করে যাবে। 9টার সময় যাবি তো, 5 ঘন্টা লাগে, অলরেডি হয়ে গেছে। হ্যাঁ 10টার সময় যাবি। এখন কটা বাজে আমাদের? দুপুরের মানে 5টা বাজে, lunch complete 5টা। হয়ে গেল। আমাদের 5টার সময় লাঞ্চ কমপ্লিট হলো, দেখি এই হচ্ছে ব্যাপার। দেখি তো যাই হোক, ভালোই খাওয়া দাওয়া হলো। একটু কম থাকতে। আমাদের রেইনবো রান্নাঘরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। তো আমরা বেরিয়ে গেলাম রেস্টুরেন্ট থেকে। এবার নেক্সট কোথায় যাওয়া হলো? পার্ক আছে নাকি? আচ্ছা, নেক্সট হচ্ছে কুলিক পার্ক যাওয়ার কথা। এবার নেক্সট আমরা যাবো কুলিক পার্কে। হেভি আজকে কিন্তু চলছে, আজকের দিনটা খুব বেশ মজা হলো। বল, এখন ঘুম পাচ্ছে। তুই এটা কথা বলিস না, তোর জন্যই আসা এখানে, আর তুই বলছিস তোর ঘুম পাচ্ছে। এরকম বললে হয়? কদিন পর বিয়ে, কত এনার্জি থাকতে হবে বলতো তোর? অত দূর যাবি বিয়ে করতে, তাহলে তুই তো এমনি এনার্জি লস করে ফেলবি। বলতো গাড়িতে কতক্ষণ থাকতে হবে তোকে? এন্টারটেইন করার জন্য তোরা আছিস তো। আমরা তো এন্টারটেইন করতে করতে যাবো। আরেকবার বল, ভিডিও করার জন্য না তুই বল, তুই কি বললি এতক্ষণ? যার নাকি সুরসুরি আছে তার শ্বশুর শাশুড়ি হবে, আর যার শ্বশুরি নেই, মুখ দেখা, তুই কথা বলেছিস মুখ দেখা। তোর বিয়ের সময় তোর তো সুরসুরি নেই, যদি দেখি তোর শ্বশুর শাশুড়ি আছে তোকে পেটাবো আমি বলবো তোর এটা ভুল বিয়ে হচ্ছে। তারা তোর আমি ব্যবস্থা করবো, আমি এই ভিডিওটা রেখে দেবো। তো আমরা রায়গঞ্জ মিউনিসিপ্যালিটি পার্কে আসলাম, এসে এখন ঘুরে যাচ্ছি। বন্ধ আজকে এখানে কোনো, অলরেডি একদম অ্যাকচুয়ালি বিয়ের জন্য বুকিং করে রেখেছে, তাই বন্ধ আছে। তাই আমাদেরকে আবার ব্যাক করে এখন যেতে হচ্ছে। আমরা আবার যাচ্ছি কোথায়? এই একজন মাস্ক পরে বসে গেছে এখনো গাড়ির মধ্যে, দেখ। বল না কোথায় যাচ্ছি? কোথায় যাচ্ছি? সম্ভবত কুলিক পার্ক আছে, কুলিক পার্ক। আচ্ছা দেখি ওখানে, ওটাও খোলা থাকে না বন্ধ, দেখা যাক, লাক ট্রাই। তো আমাদের আজকে ব্যাপারটা খুবই বাজে যাচ্ছে। খাওয়া দাওয়া পর্যন্ত তো খুব ভালো কাটলো। এখন প্রথমে রায়গঞ্জ মিউনিসিপ্যালিটি পার্কে গেলাম, সেটা বন্ধ। নেক্সট কুলিকে আসলাম, সেটাও বন্ধ। পাশে একটা পার্ক ছিল, সেটাও বন্ধ। এবার নেক্সট আবার আমরা পার্কে আরেও একটা খুঁজে বের করেছি, না হয় যেটা বোগ্রামে। পার্কটা ওদের বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, আর কালিয়াগঞ্জের পার্কের দরকার নেই আমার। এখন আমরা নেক্সট যাচ্ছি কি বোগ্রাম কোথায় একটা বলে পার্ক আছে, তো সেইখানে যাওয়া হোক। দেখা যাক, যে দেখবো সেটাও বন্ধ, তাহলে তো একেবারে হয়ে গেল, আর কিছু বলার নেই। দেখা যাক কি হয়। যাক, অ্যাট লাস্ট আমরা আসলাম এখন কর্ণচূড়াতে একটা পার্কে। তো সেটা খোলা পাওয়া গেছে, আগের দুটো বন্ধ ছিল। তো ভাবছিলাম এটাও বন্ধ থাকবে, আজকে আর হবে না পার্কে ঘোরা, তো এটা খোলা আছে। টায়ার্ড, হ্যাঁ প্রচণ্ড টায়ার্ড। সারাদিন ব্যাচেলার পার্টি করে টোরে খাওয়া দাওয়া করে খুব টায়ার্ড। তো এখন বাড়িতে রেস্ট নিতে হবে। রেস্ট করে ও আমি তো আবার বিয়ে বাড়ি যাবো। দুপুরে অত খেয়ে, দুপুরে না বিকেলে খেয়ে আবার এখন যাবো। তো
যাই হোক, তোরা বাই বল, টাটা Bye. বাই। আবার দেখা হবে, আবার দেখা হবে। ও আবার দেখা হবে তবে এই তো রিসেন্ট আছে মার্চ 5 তারিখে একটা বিয়ে বাড়িতে বরযাত্রীতে এসেছি। দেখো এবার কি হয় সামনে। হাই এভরিওয়ান, তো আজকে সারাদিন প্রথমে ব্যাচেলার পার্টি রায়গঞ্জে গেছিলাম আমরা 3 বন্ধু মিলে। সেই ব্যাচেলার পার্টি হলো, তারপরে ব্যাচেলার পার্টিতে তো আমাদের খেতে খেতে বিকেল হয়ে গেছিলো প্রায়। তো সেই থালির অনেক রকম খাওয়া দাওয়া, সেগুলো খেয়ে ভেবেছিলাম রাত্রেবেলা বিয়ে বাড়ি অ্যাটেন্ড করতে পারবো না, বরযাত্রী। তো যাই হোক, বরযাত্রীও অ্যাটেন্ড করে নিলাম, মানে বরযাত্রীতে যেও খেতে পারলাম, কারণ খাওয়ার হজম হয়ে গেছে। এই পেট পেট একদম পেটও বিন্দাস আছে, পেট হজম করে দিয়েছে। তো তার জন্য বরযাত্রীও অ্যাটেন্ড করা হয়ে গেল, ব্যাচেলার পার্টি অ্যাটেন্ড করা হলো। আজকের দিনটা খুবই ভালো কাটলো, সারাদিন সানডে স্পেশাল ডে কাটলো। তো আজকের দিনটা দেখতেই পেলে যে শুধু খাই খাই স্পেশাল ডে ছিল। তো ঠিক আছে, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব তো করে দিও, জানোই। আর নেক্সট ব্লগে আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে এরকমই ইন্টারেস্টিং কিছু নিয়ে। তো গুড বাই।